আমি একটু জানি আমি একটু জানি ও ফোন অন করে গেছেন, গুড ফাইন। আচ্ছা আমি একটু জানি আচ্ছা আপনার নাম পরিচয়টা একটু বলেন। আপনি এটা রাখেন, না আপনি একটু এইটা বাদ দিয়ে তারপরে আচ্ছা আপনি আমি জানতে চাই নাম পরিচয় অলরেডি আপনারা জানেন। না তারপরে আমরা জানতে আচ্ছা ঠিক আছে এই আপনি সমস্ত দরকারটা কি? আচ্ছা আচ্ছা আপনার মানে না, এটা কেন দরকার হয়? আচ্ছা আপনি তো ইঞ্জিনিয়ার ছিলেন এলজিডির, ছিলাম রিটায়ার্ড করেছেন কত সালে? 2010 সালে। 10 সালে। তারপরে কি প্রতিষ্ঠান করেছেন এই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার? এইটা করেছিল মাগুরাদা হ্যাঁ 2007-8 সালে। হ্যাঁ হুম আমি কিছুই বলবো না। আপনি যদি মোবাইল ধরে রাখেন আমার মোবাইল, তো আমি কিছুই বলবো না। না আমার আপনি একটু কথা বলতে গেলে স্বাস্থ্যের কথা বলেন, কিন্তু এইসব সেটা এই তো সমস্ত কেন? আপনি তো আমার একটু শুনি, আমি যা জানতে চাই আপনি একটু শোনেন, এমনি শোনেন, এইটা কেন? তা আপনার আপত্তিটা কোথায় আপনার? এটা কেন বলেন আমার বোঝাই। সেটা আমি শেষ পর্যন্ত জাতি দেবেন তো আপনি আমার শেষ পর্যন্ত। সেটা আপনি এমনি বলেন। আচ্ছা এই প্রতিষ্ঠান আপনি কবে নিয়েছেন? 13 সালে। 13 সালে। তারপর কি এইটাই আপনার মূল ব্যবসা? হ্যাঁ? এই প্রতিষ্ঠানের যে ব্যবসায়ী আপনি, এটাই কি মূল ব্যবসা, ডায়াগনোসিস সেন্টারের ব্যবসা? হ্যাঁ। আচ্ছা এবার আমার প্রশ্ন হচ্ছে যে আপনার নামে টিসিবি লাইসেন্স কেন? হ্যাঁ? টিসিবি লাইসেন্স কেন? অসুবিধা কি? হ্যাঁ অসুবিধা কি? টিসিবি লাইসেন্স নিতে হলে একজন ব্যক্তিকে প্রকৃত মুদি ব্যবসায়ী হতে হবে। ব্যবসায়ী হতে হয়। আপনি কি প্রকৃত মুদি ব্যবসায়ী? এইটা হলো এখনকার অর্ডার। হ্যাঁ কবে অর্ডার? এটা হলো এখনকার অর্ডার। এখন কি অর্ডার? 2013 সালের নির্দেশনা দেখেন কি সেখানে কোনো কিছু নাই। আপনি কত সালে লাইসেন্স পেয়েছেন? কত সালে? 2013 সালে। তো এখন বর্তমান যে নীতিমালা, সেই নীতিমালাটা জানেন আপনি? না, আমি জানি না। আপনি একজন ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী হতে হবে এবং সে আপনার স্থায়ী গুদামঘর থাকতে হবে এবং 3 থেকে 4 মেট্রিক টন ধান ক্ষমতার মতো জায়গা থাকতে হবে। আপনার কোনো গুদামঘর আছে? কোথায়? আমার বাসার সাথে। তো আপনার এই প্রতিষ্ঠানের সাথে একদিকে আপনি এলজিডির ইঞ্জিনিয়ার ছিলেন, এবার এক পাশে আপনার ডায়াগনস্টিকের ব্যবসা, আবার এই পাশে টিসিবির লাইসেন্স, কিন্তু তাহলে প্রকৃত একজন ব্যবসায়ী ব্যবসায়ী নন। তো আপনার কারণে কি প্রকৃত যারা মুদি ব্যবসায়ী তারা কি বঞ্চিত হচ্ছে না? আমি তো 2013 সালে তখন কাগজপত্র যা চাইছিল তাই দিছে। তখন তো আমার মুদিখানা বা হেনার জন্য এই সমস্ত চাইনি, যা যা রিকোয়ারমেন্ট তাই দিয়েছি, তাই দিয়ে লাইসেন্স দিচ্ছে তারা। লাইসেন্স যাদেরই আছে তারা সেই কাগজ, তারা খাতা কলমে কাগজ তারা দেখায়ছেই, খাতা কলমে তারা ব্যবসায়ী দেখায় তারা লাইসেন্স নিয়েছে। কিন্তু প্রকৃত অনুসন্ধানে আমরা দেখতে পাচ্ছি যে তারা যে কাগজগুলো দেখায়ছে এটা তো এখনকার নির্দেশনা। তারা সে প্রকৃত ব্যবসায়ী না। রিসেন্ট এটা 2022 সালে। সেক্ষেত্রে তো এই আইনটা বাতিল হয়ে যাবে, যেহেতু মানে পুরনো যা কিছু সবকিছু ভেঙে এখন নতুন করে আইন হয়েছে, বিভিন্ন ধরনের শর্তাবলী যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে তো আপনি এই আইনের মধ্যে পড়ছেন না, এই শর্তাবলীর মধ্যে কি আপনি পড়ছেন? আপনার কি গুদামঘর আছে বা আপনি কি প্রকৃত মুদি ব্যবসায়ী কিনা এটা বলেন। আমি গুদামঘর আছে, আমি প্রকৃত মুদি ব্যবসায়ী না। আচ্ছা তো 2013 সালে কি এই নীতিমালা ছিল না যে প্রকৃত মুদি ব্যবসায়ী হতে হবে, এরকম কোনো নির্দেশনা ছিল না? না, ছিল না। ছিল না। আচ্ছা ঠিক আছে, আমাদের বক্তব্য আছে যে কি রাগ করেছেন? বুঝেই না। প্রথমে একটু রাগ করছিলেন তবে না? এটা আমি অসন্তোষ করেছি, মানে আপনাদের সেটাই আপনি রাগ করেছেন আমাদের উপরে? রাগ করবো কিছু না, আপনাদের না, একটু প্রথমে তো রাগ করছিলেন। কথা জানার দরকার, সেটা হ্যাঁ। জানছেন, ভালো করে করছিলেন।